এটা ছন্দ, এটা ছন্দ। আই কত সুন্দর করে মৌলা, হ্যালো, কত সুন্দর করে মৌলা বানাইলো এই ভুবন। কাজ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাজী বৃক্ষ তরু লতা। দরদি সকলের পায়ে হাত রাখি, বক্সের সাউন্ডে যারা আছেন, আমি যদি গেলে আমি গান না শুনতে পারি আপনারা কেন করে শুনবেন? দয়া করে একটু বসেন, সকলের পায়ে হাত রাখি। ভাই আর একটু ভোকাল দাও। কত সুন্দর করে মৌলা, কত সুন্দর করে মৌলা বানাইলো এই ভুবন। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাছ বৃক্ষ তরুলতা। কত সুন্দর করে মৌলাই, কত সুন্দর করে মৌলাই বানাইল এই ভুবন। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাছ বৃক্ষ তরুলতা। নদী নালা সাগর পাহাড় বানাইলো আলো, নদী নালা সাগর পাহাড় বানাইল আলো, নদী নালা সাগর পাহাড় বানাইলো আলো, সকলি তোমারি তোয়া, সকলে তোমার তোয়া, সকলি তোমারি তোয়া, আর কেউ নাই তোমার মতো। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাছ বৃক্ষ তরুলতা। আরে কত সুন্দর করে মৌলাই, কত সুন্দর কইরা মৌলাই বানাইল এ ভুবন। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাছ বৃক্ষ তরুলতা। আগুন পানি হাওয়া মাটি কত সুন্দর পরিপাটি। আরে আগুন পানি হাওয়া মাটি কত সুন্দর করে পাটি। আগুন পানি হাওয়া মাটি কত সুন্দর পরিপাটি, সকলি করেছো খাটি, সকলি করেছো খাটি, সকলি করেছো খাটি, সকলি বান্দার কারণ। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য কিরণ, গাছ বৃক্ষ তরুলতা। আরে কত সুন্দর কইরা মৌলাই, কত সুন্দর করে মৌলাই বানাইল এ ভুবন। গাছ বৃক্ষ তরুলতা, চন্দ্র সূর্য
গাছ বৃক্ষ তরুলতা আরে কি সুন্দর করিয়া মাওলাই কি সুন্দর করিয়া মাওলাই বানাইল এ ভুবন গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য কিরণ গাছ বৃক্ষ তরুলতা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা জগৎ জননী বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা জগৎ জননী মাওলাই আলীর চরণ সেবী এ মাওলাই আলীর চরণ সেবী মাওলাই আলীর চরণ সেবী সঙ্গে লইয়া ইমান দুজন গাছ বৃক্ষ তরুলতা গাছ বৃক্ষ তরুলতা আয় কি সুন্দর করিয়া মাওলাই কি সুন্দর করিয়া মাওলাই বানাইল এই ভুবন গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য কিরণ গাছ বৃক্ষ তরুলতা আহেলে বা রাতের তরে ভক্তি জানাই নত শিরে বাগদাতে বর রৌবর পীর ওই দরবারে লোয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি বাবা গানে রাজা সিলেট বন্দি শাহ জালাল দুর্নবীর প্রিয় গোলাম তাহার বাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এরপর বাবা শাহ আলী তাই বাবা তো রোজার দুলি গুলিস্তানের গোলাপ সারে ভক্তি জানাই নত শিরে বস্তিয়াতে লালন ফকির ওই দরবারে লোয়াইলাম পীর খুলনাতে খান জাহান আলী আজ যেন ফিরে না খালি ভাষানির পাত্র যাতে ভক্তি জানাই নত শিরে আমির চাঁদের আচরণে ভক্তি জানাই নত শিরে আমির চাঁদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আজকে তাদের সভাপতি গুরুপদে আজকের গানে সভাপতি তারে ভক্তি জানাই আমি দুঃখেরও শিল্পী যিনি তারে সালাম তাদের আসনপতি তারে ভক্তি জানাই আমি প্রধান অতিথি আছেন যিনি তারে ভক্তি জানাই আমি। আছেন যত ভদ্রতা এই অদমে লোয়ায় মাথা তরিকার পীর হলেন যিনি মেহের সৃষ্টি জ্ঞানের জ্ঞানী ওই চরণে ভক্তি করি ভজন ফিরে না খালি গানের ওস্তাদ হলেন যিনি সুকাজ সরকার নামটি ধরি ওই চরণে ভক্তি করি আজ যেন ফিরে না খালি আজকে তিনি কাল সঙ্গীতে যত জন হইয়া নত ইউটিউব ভাই আছেন যারা ভালোবাসা নিবেন তারা আমি নিজের নামটি না বলিলে জনম বুঝি যায় বিফলে টাঙ্গাইলে ডিস্ট্রিক্ট ধরি কাটাল থানার অধিকারী অলমাতে মর্ব সদ বাড়ি আরে লালমাতে মরব সদ বাড়ি অলমাতে মর্ব সদ বাড়ি রতন কইয়া ডাকে মোরে ভাই সাউন্ড ঠিক করবাই নাকি গান বাদ দিমু সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে লাখো দরুদ সম্মান শ্রদ্ধা নিবেদন করে সোনার মদিনাতুল মানোয়ারায় অসংখ্য সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। শানে পাক পাঞ্জাত না হলে বায়াত, তাহলে বায়াত। হজরতে মাওলা আলী কারিমুল্লাহ জুহমা ফাতেমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হোসাইন,
পাকপাঞ্জাতন নবী পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 313 জন নবী অসংখ্য আল্লাহর ওলি 4 তরিকার 4 পীর পাগল ও আশ্রণের সহ নবীর বংশে 12 ইমাম 14 মাসুম শহীদানে কারবালার ময়দানে যারা আত্মহতি করেছেন প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত আদম হইতে এই পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব পাগল মস্তান ফকির দরবেশ যে যেখানে আবির্ভূত হয়ে পবিত্র মাজারে জাগ্রত হালাতে আসেন আমি প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। যিনি আমার গানের গুরু জ্ঞানের দাতা বাউল কবি সাধক সুশীল সরকার তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমার এই নশ্বর দেহটা আমি যার চরণ কমলে বিসর্জন দিয়েছি যিনি আমার মুর্শিদ ইমাম চানাল চিশতি নিজামি তার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা মা বাবার পবিত্র কদমে শ্রদ্ধা নিবেদন করে সম্মান জানিয়ে পীরে কামেল আমির চান পীর সাহেব তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর রহমতুল্লাহ আলাই তারই স্মরণে পবিত্র উরস মোবারক তার পবিত্র মাজার সন্তোষে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যিনি আজকের সভাপতি মহোদয় পীরে কামেল পীরজাদা শহীদুল ইসলাম তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানাই। সহসভাপতি জয়নাল আবেদিন তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আসনপতি জিন্নত আলী পীর সাহেব তার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানায়। প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে রোশনাই মোল্লা আব্দুল জলিল কবির জনাব আলী মজনু পাগলা দুল্লু হাসেন সহ সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার বসির চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার মিনহাস পাগলের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। হাফিজউদ্দিন বাবার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার হারেস পাগল তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সাথী শিল্পী বাংলাদেশের স্বনামধন্য গায়ক রতন সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার শফিক ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। যাদের কারণে আমার এখানে আসা রহিস আমার ফরহাদ বাবা তাদের প্রতি আমার অন্তর আঙিনায় থেকে সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পীগণ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমাদের আটিয়ার শানশা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দরবারে শ্রদ্ধা জানাই। সামান পাগলার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার হামিদ সরকার রশিদ বাবাজি সহ বসির চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সামান পাগলার দরবারে ভক্তি জানাই। নব্বের চাঁদের দরবারে ভক্তি জানাই। আমার যত জ্ঞানীগুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীরমা সাহেব গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হ্যালো সর্বাগ্যে হ্যালো হ্যালো আমরা কিন্তু অনেক আগেই চলে আসছি। আমরা 7:30টার মধ্যে এই বাড়িতে এসে পৌঁছেছি। মানুষ যে এত ধৈর্যের পরিচয় দিয়েছেন আজকে এত সুন্দর ধৈর্যের পরিচয় যে আপনারা দিচ্ছেন আপনাদের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে
যারা সুন্দর পরিবেশ দিয়েছেন, অন্তরে আঙ্গিনায় থেকে হাজারো শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, শ্রদ্ধা নিবেদন করে আমার হাসেন চাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার রহমত বাবা, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার দরদি দরদি ও দালামা দরদি ও দয়াল দরদি আমির চান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদুল চান, হাসান চান, বসির চান আমার। আল্লাহ তুমি মহান, সাজালে বিশ্ববাগান। আল্লাহ তুমি মহান, সাজালে বিশ্ববাগান। কুদরতে হইয়া মহিয়ান গো মাওলা, তাই তো তোমার নাম ধরেছ রহিম রহমান। প্রভু তুমি হে মহান। বন্দি সঙ্গে ইমাম দুটি ভাই। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নামনুর ফাতেমায়, মাওলাই আলীর চরণ বন্দি সঙ্গে ইমাম দুটি ভাই। পাঞ্জাত না হলে বায়াত, ভক্তি রয় হাজার আমার, ভক্তি রয় হাজার। দাতা সুশীল সরকার সে শিকাই বাউলের গান। মাতা পিতার চরণবন্দি তরিকার পীর ইমাম চাঁদ, জ্ঞানের দাতা সুশীল সরকার সে শিকাই বাউলের গান। প্রত্যেকের চরণেই আমার ভক্তি রয় হাজার আমার।
মির্জাপুরে থানা ধল্লা গ্রাম বসত করি অস্থায়ী ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার দোয়া চাহিলাম বন্দনা শেষ করিলাম কথাও যেন না বলি, অসার কথাও যেন না বলি, অলীল গল্প যেন না করি। মরমী কবি সুফি এজমের সম্রাট সাধক আব্দুল হালিম আল চিশতি নিজামী তার পবিত্র একটি বাণীতে বলেছেন, আদমের সোজাগে মহব্বতের বাজারে বেদবি কেউ করো না পীর মুর্শিদ অলিয়া উলিয়ার দরবারে। পীরের দরবারটা হলো আদব শিক্ষা করার একটা কেন্দ্রস্থল, ঠিক কিনা বাবারা? এখান থেকে মানুষ আদব শিক্ষা করে নিয়ে তারপরে চলে যাবে। আর আল্লাহর মহান ওলিদের দরবারে যদি কেউ বেদবি আচরণ করে তার নসিবের মধ্যে পোকা লাগে। এই জন্য আমার এই কথাটা বলা। আমার আমির চন্দ্রের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আমার মিনহাজ পাগলের দরবারে শ্রদ্ধা নিবেদন করে, হাসান চিশতির দরবারে শ্রদ্ধা নিবেদন করে, আমার বসির বাবার দরবারে শরীফপুর ভালোবাসা সম্মান শ্রদ্ধা নিবেদন করে মহান আল্লাহ তাআলার নামটাকে স্মরণে রেখে তাহার কাছে সাহায্য কামনা করে রসুল পাকের প্রেম আমার কালবের মধ্যে ধারণ করে লালন করে আপন আপন মুর্শিদের সেকেল সুরত বর্জকটা যেন আমার সম্মুখে নিয়ে আমি যতটুকু সময় থাকি আমরা যেন একটা ভাবের দরিয়ার মধ্যে যেন ওরে আমার এই পাপী দেহ ধন্য হবে রে মুর্শিদ, তোমার শরণ পাইয়া দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমির সাহেব থাকব তোমার চরণ দাসী হই। জানি হইয়া গেলাম রে আমি সন্তন রূপে নয়ন দিয়া রে দয়ালাবি রূপে নয়ন দিয়া জানি হইয়া গেলাম রে আরে মুর্শিদ রূপে নয়ন দিয়া রূপে নয়ন দিয়া
দাসী হইয়া জনমে জনমে মোর বাজানো থাকবো তোমার চরণ দাসী হই আমার পাপী দেহ কাঙ্গালেরই মুর্শিদ তুমি রে আমির চাঁদ কইয়া চলো কাইয়া রে হাসান চাঁদ কইয়া চলো কাইয়া কাঙ্গালের মুর্শিদ তুমি রে বসির বাবা কইয়া চলো কাইয়া রে আমির কইয়া চলো কাইয়া ওরে বাবে আমি আবার কিনে কান্দি ওই আমির আমি আবার কিনে কান্দি ও বিধাতা পন্থ মানে কেমন জানি দয়াল রূপে নয়ন দিয়া রে আমির রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেলাম রে আমি চাঁদর রূপে নয়ন দিয়া রে দয়াল চাঁদ রূপে নয়ন দিয়া ওই আমি চাঁদ কেমন জানি হইয়া গেলাম রে বাবা তোর রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া ওরে আমি কেমন জানি হইয়া গেছি রে দয়া ওই রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া ওরে ভাবে আমি আবার
চিরদিন থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে বাজানো থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দয়ালের চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাওয়া বাইরে আমার মানব জনম দিয়া রে দরদি দুর্লভ জনম দিয়া ওরে আমার যদি পাঠাও হবে রে আমার মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া আবার যদি পাঠাওয়া বাইরে আমির চান দুর্লভ জনম দিয়া রে বাসানি আমার মানুষ জনম দিয়া ওরে বাউল খাদে মেরি এই মিনতি ওরে মুর্শি খাদে মেরি এই মিনতি ওরে আমি কাকিলাম জানাইয়া আমার এই পাপী দেহ আমার পাপী দেহ দণ্ড হবে রে আমির তোমার পরশ পাইয়া রে দরতি থাকব তোমার চরণ দাসী ও আমি জনমে জনমে মোর বাজানো থাকব তোমার চরণ দাসী ও হইলে রাখে আই গো নবী আমার কণ্ঠ হৃদয় জুড়ে আই গো নবী আমার কণ্ঠ হৃদয় জুড়ে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকার হইতে সেই নূর জলে বাসিল বাজান অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকার হইতে সেই নূর জলে বাসিল সেই নূরের সংসার কুদরতি মওলা সংসার কুদরতি মাওলার সারা জাহান পয়দা হলো মোহাম্মদী নূরে আই গো নবী আমার কণ্ঠ নূরে
হৃদয় জুড়ে। পেশাই নিরঞ্জন আপনার পাগ জবান কোরআন বকশিস করলো আল্লাহ দয়ার নবীরে। ওরে পেশাই নিরঞ্জন আপনার পাগ জবান কোরআন বকশিস করলো আল্লাহ দয়ার নবীরে। আরে সেই নূরের কালাম করিতে বিবারণ, আই গো নবী আমার কণ্ঠপুরে হৃদয় জুড়ে। আমার দরিদ্রের কাছে একটি জানার বাসনা, আমার আল্লাহ নবুয়ত দান করল নবীকে, আমার বাজানের কাছে জানার বাসনা বেলায়েতের বাদশা হলো হযরত আলী। এখানে আরো 3টা খলিফা আছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান। আমার বাজানের কাছে জানার বাসনা হযরত আলী কি কর্ম করেছিল বলে তাকে বেলায়েতের বাদশা বলা হয়? কোন কর্মের বিনিময়ে বেলায়েতের ভাটটা হযরত আলীকে দেওয়া হলো? এখানে তো আরো খলিফা ছিল, তাদেরকেও দিতে পারত। আর আমার আল্লাহ পাক সর্বপ্রথম বেলায়েতের ভাটটা কার কাছে দিয়েছিল? আমার দরদি সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা রাখবে। উনি হলো দয়ার ভান্ডার। আমি তো বলেছি উনি যতটুকু দুধ পান করেছে ওনার গানের বয়স আর আমার জন্মের বয়স সমান হবে না। তো দরদির কাছে এটুকু জানার বাসনা, সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। নবীর নুলাটে নুরানি, হাতে কোরআন খানি, শাহাদতের বাণী ঠোঁটের উপরে। ওরে নুলাটে নুরানি, হাতে কোরআন খানি, শাহাদতের বাণী ঠোঁটের উপরে। নবী দিনের ধন হইবে রসাদন, আলিম কয় চলাচল হইলে আখে। আই গো নবী আমার কণ্ঠপুরে হৃদয় জুড়ে।
নবীর এক সাহাবা এক নদীর কিনারায় দাঁড়িয়ে আমার দয়ার নবী দরুদ পাঠ করত। সাউন্ডটা কমে গেছে দরুদি। হ্যালো, বেশি আতাই না, বন্ধ হয়ে যাবো গা। ওই সাহাবায় দাঁড়িয়ে নদীর কিনারায় আমার দয়ার নবীর দরুদ পাঠ করছিল। ওরে এমন দয়ার গো নবী যদি এই জগতে না আসতো, এই দুনিয়া সারাটি জাহান অন্ধকারে থাকিত। প্রতিদিন বিকেল বেলায় ওই সাহাবায় নদীর কিনারে এসে আমার দয়ার নবীর দরুদ পাঠ করত। ওই নদীর এক মাছ নদীর কিনারায় এসে আমার দয়ার নবীর শান শুনত। এভাবে শুনতে শুনতে মাছটা স্বর্ণবরণ ছিল। সেই মাছটা একদিন জেলের জালে আটকা পড়ল। জেলে বলতেছে, এত সুন্দর মাছ আমার জীবনে আমি মারি নাই, সারাটা জীবন মাছ মারলাম, এত রূপ মাছ আমি এখন পর্যন্ত পারি নাই। এই মাছটাকে আমি বাজারে বিক্রি করব না, এই মাছটাকে আমি আমার সপরিবার নিয়ে রান্না করে খাবো। জেলে মাছটাকে নিয়ে পরিবারকে বলতেছে, তুমি মাছটা কাটো, ততক্ষণে আমি গোসলটা সেরে আসি। ওই মাছটা যখন কাটতে যায়, বাস কাটবে তো দূরের কথা, বাসের একটি চোষাও কাটে না। অনেক চেষ্টা করে মাছটাকে কাটতে পারলো না। জেলে গোসল ছেড়ে এসে দেখে মাছ যেমনিকার মাছ তেমনি আছে। পরিবারকে জিগায়, কয় তোমার মাছ তো কাটে না। ওই জেলেও চেষ্টা করে মাছটাকে কাটতে পারে না। জেলে ভাবতেছে, এই মাছটাকে যেভাবেই হোক আমি খাবো। বাজার থেকে তৈল নিয়ে আসছে, তৈল করার মধ্যে দিয়ে গরম করে ওই তৈলটাকে মাছের তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিয়েছে, মাছটা জিকির করতে লাগছে আল্লাহর নামে জিকির করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সেই মাছটাকে জেলে বলতেছে, এটি সাধারণ মাছ না। সেই মাছটাকে নদীর কিনারে গিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছে। বাবা, মাছ চেয়েছিল নবীকে, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম। তাই সাধক এই জায়গায় বলেছে, মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে মদিনাতে চলে যায়। দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায়, দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে। ওরে বাজান মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার
যদি আরে বাজান মদিনার মাটি আমার উপর দিয়া হাইটা যাই তোরে এ ওরে বাজান যাই তো হাটি গো যাই তো ওহা আমার বাজান যাই তো হাটি গো যাই তো ওহাটি ওরে বাজান হইতা যদি ওরে বাজান ও বাজান মদিনার মাটি আমার উপর দিয়া হাইটা যাই তোরে মদিনার ওই বৃক্ষ হইলে ওই মদিনার বৃক্ষ হইলে মদিনার ওই বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে অনেক চা এই দেখলে কান্দুরাই নবীরে দেখলে ওরে বাজান মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায় কান্দুরাই নবীরে দেখলে দেখলে কান্দুরাই নবীরে ওরে বাজান হইতাম যদি আমি মদিনার সহ আমার উপর গর্বা নাই তো নবীর অংশ ওরে বাজানি নবীর বংশধরি গো নবীর বংশ আমার বাজানি নবীর বংশধরি গো নবীর বংশ ওরে বাজান হইতা যদি রে ওরে বাজান মদিনার সহ আমার উপর গর্বা নাই তো নবীর অংশ মদিনার ওই বৃক্ষ হইলে ওই মদিনার বৃক্ষ হইলে মদিনার ওই বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে অনেক চা এই দেখলে কান্দুরাই নবীরে দেখলে মন জোড়ায় তারে দেখলে কান্দুরাই নবীরে দেখবার ওরে বাজান মানুষ কুলে লয়ারে জন্ম করিতে পারলাম না আমরা মানুষে এর আমার বাজান মানুষের কর্ম গো মানুষের কর্ম ওরে বাজান মানুষের কর্ম গো মানুষের কর্ম তোর দিরে বানু কুলে বাজার লয়ারে জন্ম করিতে পারলাম না আমরা মানুষ তাই সালামের শেষ মিনতি তাই সালামের শেষ মিনতি তাই সালামের শেষ মিনতি দয়াল নবীর উসিলায় দেখলে প্রাণ জুড়ায় নবীর দেখলে প্রাণ জোড়ায় নবীরে দেখলে মন জোড়ায় তারে দেখলে প্রাণ জোড়ায় নবীরে দেখবার আরে বাজান
হইতাম যদি রে মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাই তোরে এ হাতি ওরে বাজাতে যাই তো হাতি রে যাই তো হাতি ওরে বাজাতে যাই তো হাতি গো যাই তো হাতি দরদি রে হইতাম যদি আমার বাজার মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাই তোরে এ হাতি মদিনার ওই ধুলি হইলে ওই মদিনার ধুলি হইলে ওই মদিনার ধুলি হইলে থাকতাম আমি সারা গায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে যায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে যায় মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে মদিনাতে চলে যায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে দেখতে মনে যায় দেখলে প্রাণ জুড়ায় নবীরে গো দেখতে বসন্তকালে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি দুধ ভালো গলার বালা বললে কি রে হাল যারা ভালো লাগে তোমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় বীজ ভালো গলার বালা বললে কি রে হাল যারা ভালো লাগে তোমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা কালা কালা রং কমেছে সাদা কালা হইছি আমি মন পায়রা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি